আসসালামু আলাইকুম, আপনারা দেখছেন আর এস ফলের বাড়ি। আজকে আপনাদেরকে নিয়ে যাব আমাদের বাগানে। দেখা হবে পেয়ারা, আম, লিচু, 3 রকম ফলের এক মধুর দিন। তো আমাদের এই বাগানের পেয়ারাগুলো মোটামুটি কিছুটা বড় হয়েছে। কিছুদিন আগে আমরা এই পেয়ারাগুলোকে পলি করেছিলাম। এই পলি করার মূল উদ্দেশ্য হচ্ছে পেয়ারাগুলো যেন দেখতে সুন্দর হয়, এছাড়া পোকামাকড় যেন এগুলো ক্ষতি করতে না পারে। তো সেই পেয়ারাগুলোর মধ্যে কিছু পেয়ারা বড় হয়েছে, আবার কিছু পেয়ারা এখনো ছোট রয়েছে। ইনশাআল্লাহ 10-15 দিনের মধ্যে আমরা কিছু পেয়ারা বাজারজাত করতে পারবো। এদিকে কিছু পেয়ারা গাছ কলম করা হচ্ছিল। কলমের এই কাজটি করছিলেন এই এরিয়ানের বাচ্চাটি ও সাদেকুল ব্রাদার। তারা যেন গভীর মনোযোগ দিয়ে এই কাজটি করে যাচ্ছে। এই কলমগুলো থেকে চারা তৈরি করা হবে। কলম করার জন্য এই ডালগুলো আগে থেকে ছাড়িয়ে নেওয়া হয়েছিল। ছাড়ানো অংশে মেডিসিন মাখা কাদা মাটিতে ভালোভাবে লাগানো হচ্ছিল। এরপর ভালোভাবে পলিথিন দিয়ে মোড়ানো হচ্ছিল। গাছে যেভাবে পেয়ারা ঝুলে আছে তেমনি ভাবে গাছটাকে যেন আরো সুন্দর লাগছে, আর ঠিক সেভাবে আমাদের মনটাও আনন্দে ভরে যাচ্ছে। এ যেন এক প্রাকৃতিক অলঙ্কার। আজকে বাগানের চারপাশে ঘুরে ঘুরে ভিডিও করেছিলাম। সারি সারি গাছ, গাছে গাছে ফল, এর জন্য বাগানটিকে ফুটিয়ে তুলেছে। পেয়ারার পাশাপাশি কিছু লিচুর গাছ রয়েছে। এখন লিচুর মৌসুম নয়, কিন্তু নতুন পাতায় গাছগুলো ভরে উঠেছে। আমরা এগুলোর যত্ন নিচ্ছি যাতে ভবিষ্যতে ভালো ফলাফল আয়। এর পাশাপাশি আমাদের বাগানে বেশ কিছু আমের গাছও রয়েছে। এই মৌসুমে এই গাছগুলোতে বেশ ভালোই মুকুল এসেছিল, কিন্তু দুর্ভাগ্যজনক এই মুকুলগুলো ভেঙে দেওয়া হয়েছে। ইনশাআল্লাহ আমরা সর্বোচ্চ যত্ন নিচ্ছি, সামনের মৌসুমে বাজারজাত করবো। তো এই ছিল আর এই ফলের বাড়ির শেষ আপডেট। আজকের ভিডিওটি আর বেশি দূর নিয়ে যাচ্ছি না। তো আমি রাহি আপনাদের মাঝে এতক্ষণ ছিলাম। ভিডিওটি পছন্দ হলে লাইক দিন, আর আপনার মতামত কমেন্টে জানান, আর পেজটি ফলো করে পাশে থাকুন। সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।